আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে গুগল অ্যাডস এর হেডলাইনটা কিভাবে লিখতে হয় একটি সার্চ ক্যাম্পেইনের জন্য। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে গুগল অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হবে। তো আপনি যদি আমার চ্যানেলে আসেন, আসার পরে যে দেখেন এই যে আমি এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম যে হাউ টু ডু গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ ফর লোকাল বিজনেস, এই একটা ভিডিও এবং কিওয়ার্ড প্ল্যানারের একটা ভিডিও যদি আপনি ভালো মতো দেখেন তাহলে আশা করি কিওয়ার্ড রিসার্চ নেওয়ার কোনো প্রবলেম থাকবে না। তো আজকে আমরা আলোচনা করব যে গুগল অ্যাডসের জন্য হেডলাইন্সটা কিভাবে লিখতে হবে। তো দেখেন, সার্চ অ্যাড চালাতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। এবং কিওয়ার্ড রিসার্চের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি হেডলাইন্স। এখন আপনি হেডলাইন্স যদি কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে করছেন, এখন হেডলাইন যদি ভালোভাবে না লিখেন তাহলে কিন্তু আপনার অ্যাডটি ভালো পারফর্ম করবে না। কেন? কারণ আপনি একটি কিওয়ার্ড লিখে যখন আপনি গুগলে সার্চ করেন, করার পরে যে অ্যাড ওয়েবসাইটগুলো আপনার সামনে আসে, এখান থেকে সর্বপ্রথম আপনার চোখ কিন্তু আপনার হেডলাইন্সেই যায়। তো আমাদের সেইভাবে হেডলাইন লিখতে হবে যাতে একজন ইউজার আমার অ্যাডটি দেখে, আমার হেডলাইনটি দেখে সে অবশ্যই আমার অ্যাডে ক্লিক করতে বাধ্য হয়। তো আমরা এবার এরকম 15টি টিপস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে কিভাবে হেডলাইন্সগুলোকে আরো ইফেক্টিভ এবং ক্লিকেবল হেডলাইন্স তৈরি করা যায় আমাদের অ্যাড ক্যাম্পেইনে। তো হেডলাইন কোথায় লিখতে হয় সেটা আমরা জানি। আমরা সার্চ ক্যাম্পেইন চালানোর পরে আমরা যখন এখান থেকে কিওয়ার্ড দিই, দেওয়ার পরে ফাইনাল ইউআরএল এবং এখানে আসা হচ্ছে হেডলাইন্স অপশন। তো কিভাবে লিখতে হবে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো আমি যদি এখানে আসি তো আমরা ধারাবাহিকভাবে 15টি বেশি আমরা টিপস জানবো এই ভিডিওতে। তো প্রথমে আসি হচ্ছে আমরা 1 নম্বরে হচ্ছে ইনকর্পোরেট কল টু অ্যাকশন। এটা কি? মানে আমি আমার হেডলাইনে এমন কিছু শব্দ বা এমন কিছু টার্ম ইউজ করব যেটা ইউজারকে ক্লিক করতে বাধ্য করে। কিরকম দেখেন, আমি যদি আমার হেডলাইন্স দিই যে কল নাও, গেট এ ফ্রি কোড, অর্ডার টুডে, এটা কিন্তু আমি একটু পুশ করতেছি আমার কাস্টমারকে এটা করার জন্য, কল করার জন্য হতে পারে, অর্ডার করার জন্য। তো দেখেন, এখানে যদি আমি একটা অ্যাডের একটা স্ক্রিনশট যদি এখানে দেখায়, এই যে লাল মার্ক করা কি স্টার্ট ফ্যাক্টরিং ইউর ইনভয়েস নাও, গেট পেইড ফর ইউর ইনভয়েস নাও, হ্যাঁ গেট পেইড ইনস্ট্যান্টলি, এগুলো কিন্তু এক ধরনের কি হেডলাইন্স। কিন্তু দেখেন প্রত্যেকটি কিন্তু হেডলাইন, এটা এটা ডিসক্রিপশন, এটা হেডলাইন্স এবং এটা হেডলাইন্স। এই দুইটার এই তিনটার ভিতরে কিছু কিন্তু কল টু অ্যাকশন ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে ইনকর্পোরেট কল টু অ্যাকশন, মানে ইউজারকে একটু ধাক্কা দেওয়া বা ইউজারকে একটু চাপ দেওয়া অ্যাডটিকে মানে ক্লিক করার জন্য। তো আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো এখানে আমি কিছু গুড এক্সাম্পল এবং ব্যাড এক্সাম্পল রাখছি। যেমন কল ফর ফাস্ট সার্ভিস, মানে দ্রুত সার্ভিস নেওয়ার জন্য কল করতে বলা হচ্ছে, এটা একটি কি একটু মানে পুশ করা, ইনকর্পোরেট কল টু অ্যাকশন। ঠিক একই রকম ভাবে গেট ইউর ফ্রি এস্টিমেট টুডে, এগুলো হচ্ছে কি একটা ভালো হেডলাইন্স আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এগুলো হেডলাইন্স ব্যবহার করতে পারবো না। কিরকম? উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট, দেন উই আর দ্য বেস্ট, আমরা সেরা। এটা শুধু আমি মুখে মুখে বললে হবে না বা হেডলাইন্স ব্যবহার করলে হবে না। মানে এই একটা ইংলিশ আছে যে আই ক্যান ডু ইট, আমরা কিন্তু আমিও করি, যারা আমরা ইংরেজি কম পারি তা আমরা আমরা কিন্তু তখন কথায় কথায় বলি আই ক্যান ডু ইট। মানে এইরকম শব্দ আর কি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, উই আর দ্য বেস্ট, আপনি বেস্ট সেটা আপনাকে আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট কি সেটার মাধ্যমে তুলে ধরতে হবে। আমরা এরকম হেডলাইন্স ব্যবহার করতে পারবো না। তো এটা ছিল হচ্ছে 1 নম্বর অপশন যে ইনকর্পোরেট কল টু অ্যাকশন আমরা এর মধ্যে ব্যবহার করব, মানে হেডলাইন্সের মধ্যে ব্যবহার করব। তো দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে যে ইনক্লুড কিওয়ার্ডস। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা অবশ্যই অবশ্যই ব্যবহার করব। অর্থাৎ দেখেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন এরকম একটা সার্ভিসের জন্য, এরকম 15-20টা কিওয়ার্ড রিসার্চ করছেন, এর মধ্যে আপনি অবশ্যই কিছু কিওয়ার্ড আপনি হেডলাইন হিসেবে রাখবেন। তো দেখেন এখান থেকে যদি আমি বলি যে ফ্যামিলি ওল্ড ওন টোয়িং, এটা কিন্তু আমার কিওয়ার্ড, আমি কিন্তু এই কিওয়ার্ডটাকে আমার হেডলাইন্সে রাখছিলাম। এখানে যদি আমি আসি যে কোথায় রাখছি ফ্যামিলি ওন টোয়িং, এখানে শুধু টোয়িং আমি এখানে শুধু সার্ভিসটা লাগাই দিছি। এইরকম আপনি কমপক্ষে 3 থেকে 4টা বা 5টার মতো আপনি একদম সরাসরি মেন কিওয়ার্ডটা আপনি হেডলাইন্সে রাখবেন। তো এটাই এখানে বলা হচ্ছে। তো দেখেন, এখানে একজন সার্চ করছে কি স্মল বিজনেস হেলথ ইন্স্যুরেন্স, এটা কিন্তু এক ধরনের সার্চ টার্ম। তো সে তার সামনে কি অ্যাড ছিল? দেখেন হেডলাইন্সে কি আসছে, স্মল বিজনেস হেলথ প্ল্যান, এখানে ইন্স্যুরেন্স, এখানে প্ল্যান। ইন্স্যুরেন্স এবং প্ল্যানের মধ্যে কোনো পার্থক্য নেই, প্রায় কাছাকাছি একটি শব্দ, যার কারণে কিন্তু এটা সার্চ করার পরে এটা আসছে। এবং এখানে যদি দেখেন যে আবার নিচে স্মল বিজনেস হেলথ প্ল্যানস, হ্যাঁ, তো
তো এটা কি, এটা কিন্তু কিওয়ার্ড, এই মেন কিওয়ার্ডটাই তারা হেডলাইন্সে ব্যবহার করছে, যার কারণে কিন্তু একটা এরকম আসছে। এটা আসলে কি হবে দেখেন, একজন ইউজার যখন সার্চ করে এবং সেই সার্চটা আমি যদি কোনো হেডলাইন্সের মধ্যে দেখাই, তো ওই অ্যাডে ক্লিক করার সম্ভাবনা প্রায় 60 to 70% কি বেড়ে যায়। তো এই জন্যই বলা হয়েছে যে ইনক্লুড কিওয়ার্ড, মানে আমরা হেডলাইন্সে কি করব, কিওয়ার্ডগুলো ব্যবহার করব। ঠিক এরকম দেখেন, অ্যাফোর্ডেবল প্লাম্বিং সার্ভিস এটি একটি কিওয়ার্ড এবং এটা আপনি হেডলাইন্সে ব্যবহার করতে পারেন। ইমার্জেন্সি রুম রিপেয়ার এটি একটি কিওয়ার্ড এবং এটা হেডলাইন্সে ব্যবহার করতে পারি। কিন্তু উই ফিক্স ইট অল এটা কিন্তু আমরা হেডলাইন্সে ব্যবহার করতে পারি না। এটা কিন্তু ইন্টেন্টটা ক্লিয়ার না, আসলে কি ফিক্স করবে, কি সার্ভিস। হ্যাঁ, যার কারণে আমরা এই ধরনের কোনো কিওয়ার্ড ব্যবহার করব না। তো এটা ছিল হচ্ছে কি ইনক্লুড কিওয়ার্ডের ব্যাপারটা, আমরা এইভাবে ব্যবহার করব। তো 3 নাম্বার অপশনটা হচ্ছে কি ইনক্লুড নাম্বার। আমরা আমাদের হেডলাইন্সে অবশ্যই নাম্বার ইনক্লুড করব। কিরকম দেখেন, এটা একটা কিওয়ার্ড, জায়গাটা কি চোক্কা বোটস, যাই হোক এক ধরনের কিওয়ার্ড, আমরা এটা জানি না। তো কেউ এটা লেখা সার্চ করার পরে তার সামনে এরকম একটা দুইটা তিনটা অ্যাড আসছে দেখেন। অ্যাডের মধ্যে কিন্তু কি আছে, বাই ওয়ান পেয়ার গেট অ্যানাদার ফর $50, 30% অফ এবং 20% অফ। এগুলা কি, এগুলা কিন্তু নাম্বার, এগুলা অফার দিচ্ছে বা নাম্বার দিচ্ছে। আপনি এটা কি আপনি চাইলেই ব্যবহার করব, এরকম কি কোনো কথা আছে, আমাকে এটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, ব্যবহার করতে হবে তখন যখন আসলেই আপনার ওয়েবসাইটে এরকম কোনো অফার আছে বা নাম্বার দেওয়ার অপশন আছে। মনে করেন যে আমি এই ওয়েবসাইট নিয়ে অ্যাড রান করব, এখন এই ওয়েবসাইটে আমার এরকম নাম্বার দেওয়ার কোনো অপশনই নাই যে 20% অফ, 20 বা 30% অফ। এখন আমি কি তাহলে এখানে হেডলাইন্স ব্যবহার করতে পারবো পারবো না? যখন আমার ওয়েবসাইট রিয়েলি বাস্তবে এরকম কোনো অফার দিবে, ঠিক সেই মুহূর্তে আমরা আমার হেডলাইন্সে এরকম ব্যবহার করতে পারবো। ঠিক এখান থেকে যদি দেখেন যে আমরা কিন্তু হেডলাইন্স এটা ব্যবহার করতে পারি, যেমন 1250 প্লাস হ্যাপি কাস্টমার, এটা আপনি আপনার হেডলাইন্সে ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি দেন 1250 হ্যাপি কাস্টমার, এটা আপনি দিতে পারেন। কিন্তু দেখেন এটা আমরা দিতে পারবো না, কারণ আপনি যদি দেন 1250 হ্যাপি কাস্টমার, এটা কোন ধরনের সার্ভিস দিয়েছে হ্যাপি কাস্টমার পাইছে, মানে আমি বুঝতে পারবো না কিসের হ্যাপি কাস্টমার, কোন ধরনের সার্ভিস দিছে। হ্যাঁ, তো আমরা এটা কোথায় ব্যবহার করতে পারবো, আমরা এটা ব্যবহার করতে পারবো হচ্ছে আপনার কল টু অ্যাকশনে। তো আমি আর ওইদিকে যাব না। তো যেটা বললাম যে আমরা এরকম নাম্বারগুলো ব্যবহার করতে পারি। যেমন দেখেন সেভ 30% টুডে, রেটেড ওয়ান ইন নিউ ইয়র্ক, আমরা এগুলো ব্যবহার করতে পারি। 4 নাম্বার অপশন, যে ইউজ ডাইনামিক কিওয়ার্ডস ইনসারশন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন কি, আপনি, আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি আমার চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলে আসেন, আসার পরে যদি একটু নিচে আসেন, এই দেখতে পারবেন যে গুগল অ্যাস ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন। আপনি যদি এই 13 মিনিটের একটি ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এবং এই ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাডে কিন্তু এরকম এক্সিলেন্ট একটা স্ট্রেন্থ আসবে, অ্যাড স্ট্রেন্থটা এক্সিলেন্ট আসবে। তো ভিডিও দেখলে আপনি আসলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আমরা কি ইউজ ডাইনামিক কিওয়ার্ডে দেখেন, সে এখানে ডাইনামিক কিওয়ার্ডে ব্যবহার করছে কি স্পেস এক্স পোস্টার্স, এটা কিন্তু ব্যবহার করছে। এখন একজন লিখে সার্চ করছে কি, যাক আমি এটা উচ্চারণ করতেছি না, এবং তার সামনে দেখেন যে যে এটা লিখে সার্চ করছে, ঠিক এইটাই তার অ্যাডে আসছে। অথচ সে কিন্তু হেডলাইন্স এটা ব্যবহার করছে, এটা কেন আসলো? কারণ এই কিওয়ার্ডের রিলেটেড, এই কিওয়ার্ডের রিলিভেন্স হচ্ছে এই শব্দটা, যার কারণে এটা এখানে আসছে। তো তাহলে এখানে কি হবে দেখেন, একজন ইউজার এটা লিখে সার্চ করছে, তার সামনে হেডলাইন্সে ওটাই আসছে, সে অবশ্যই ইনস্কার্টটাতে ক্লিক না করে কিন্তু এখানে ক্লিক করার সম্ভাবনা বেশি। তো এটাই হচ্ছে ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন। আপনি বিস্তারিত জানলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, এটা গেলে হচ্ছে 4 নম্বর অপশন। এখন 5 নম্বর টিপসটা হচ্ছে কি ক্রিয়েট ইফেক্টিভ সার্চ অ্যাডস। জিনিসটা কিরকম দেখেন, আপনি হেডলাইন্স ব্যবহার করছেন হচ্ছে বুক ইউর ফ্রি কনসালটেশন টুডে, দেখেন এখানে কিন্তু 30 শব্দের কিন্তু বেশি আছে আমার মনে হয়। তো আমি জাস্ট এটা বোঝানোর জন্য আমি হেডলাইন্সটা এইভাবে বলার চেষ্টা করছি। আমরা তো জানি যে 30 ক্যারেক্টার বেশি হলে কিন্তু হেডলাইন্স ওখানে নিবে না। তো আমি শুধুমাত্র বোঝানোর জন্য এত বড় হেডলাইন্সটা আমরা এখানে নিছি, হয়তো বা বেশি হবে কমও হতে পারে। তো কথা একটা, আমাদের 30 শব্দের ভিতরে লিখতে হবে। তো এটা বুক ইউর ফ্রি কনসালটেশন টুডে এর মানেটা কি, একদম পরিষ্কার ইন্টেন্ট দেখেন, কাস্টমার জানছে ফ্রি কনসালটেশন পাওয়া যাবে। এই হেডলাইন্সটা যদি কেউ দেখে, সে বুঝতে পারবে যে না, সে ফ্রি কনসালটেশন দিবে। তারপর কি সেম ডে এসি রিপেয়ার অ্যাভেলেবল, এটা কি জরুরি সার্ভিস স্পষ্টভাবে জানানো হয়েছে। মানে হেডলাইনটা একদম ইফেক্টিভ, একদম হচ্ছে কি স্পষ্টভাবে বলা হয়েছে যে কি সেম ডে এসি রিপেয়ার অ্যাভেলেবেল, এটা কিন্তু ইজি ইজি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে যাতে ইউজাররা সহজে বুঝতে পারে।
তো দেখেন ট্রাস্টেড কার ওয়াশ নিয়ার ইউ, লোকেশনটা আছে, মেন কিওয়ার্ডটা কি কার ওয়াশ, এবং এটা কিন্তু লোকেশন নিয়ার ইউ, লোকেশন নিয়ার ইউটা কি, আপনি যে লোকেশন থেকে নিয়ার ইউ সার্চ করবেন ওটা ওই লোকেশনের কিওয়ার্ড হিসেবে দেখাবে। এবং ট্রাস্টেড, একটা ট্রাস্ট ফ্যাক্টর যুক্ত করছে কিন্তু এখানে। হ্যাঁ, যেমন এটা একটা ই কমার্সের একটি কি হেডলাইন্স বা কিওয়ার্ড বলতে পারেন। সব সব নিউ সামার কালেকশন, সামার কালেকশন মানে কি, গরমের একটা মানে কালেকশন আর কি। এবং সব নাও বা সব করতে, সব নিয়ে প্রোডাক্ট এবং সিজনটা উল্লেখ আছে। তারপরে গেট ইউর ফ্রি রুফ ইন্সপেকশন, ফ্রি সার্ভিসের প্রমিস দিচ্ছে। আর এই রুফ ইন্সপেকশনটা কি, এটা হচ্ছে, কারণ আপনার রূপ মানে কিন্তু ছাদ। এখন আপনার ছাদের বড় ধরনের ক্ষতি হয়েছে, এখন যারা এটা মেরামত করে তারা আগে এসে আপনার ছাদটাকে দেখবে যে কোথায় ক্ষতি হয়েছে, কিভাবে কত টাকা খরচ হতে পারে, কিভাবে সার্ভিসটা দিবে। এটা ফ্রিতেই করে দেয়, এটাকে বলা হচ্ছে রূপ ইন্সপেকশন। ঠিক আছে। তো আমরা কি জানলাম যে ক্রিয়েট ইফেক্টিভ সার্চ অ্যাড আমরা এইভাবে তৈরি করতে হবে। এবং ম্যাচ হেডলাইন্স অ্যান্ড কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করছেন ওইটার মধ্যে আপনাকে হেডলাইন্স ব্যবহার করতে হবে এবং ম্যাচ রাখতে হবে। কিরকম, দেখেন আমার মেন কিওয়ার্ডটা হচ্ছে কি, কার্পেট ক্লিনিং নেয়ার ইউ। আমি তার আগে কি লাগাইছি, প্রফেশনাল কার্পেট ক্লিনিং নেয়ার ইউ। এটা কিন্তু 30 ক্যারেক্টারের বেশি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা হেডলাইন্সে ব্যবহার করতে পারবো না, আমি বোঝানোর জন্য জাস্ট এখানে দিয়েছি। এটা যেহেতু বড় কিওয়ার্ড, এরকম কিন্তু অনেক ছোট কিওয়ার্ড থাকতে পারে, যেমন টোয়িং সার্ভিস নেয়ার ইউ। তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা এটা হতো, মানে 30 ক্যারেক্টারের ভিতরে থাকতো। আমি এই কিওয়ার্ডটা নিচে দেখে আর কি হয়নি, তো যাই হোক এটা বড় কথা নয়। আপনি প্রফেশনাল জায়গায় আপনি বেস্ট দেন, তাহলে কিন্তু একটা হেডলাইন্স তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনি হেডলাইন্সের মধ্যে মেন কিওয়ার্ডটা রাখবেন, তার আগে পিছে আপনি একটু মানে লোকেশন অ্যাড করতে পারেন এবং কিছু প্রফেশনাল টার্ম ইউজ করতে পারেন এরকম। যেমন দেখেন এখানে রাখছি কার্পেট ক্লিনিং, পিছনে সার্ভিস লাগাইছি, এবং তার আগে অ্যাফোর্ডেবল লাগাইছি। এভাবে আমরা হেডলাইন্সের সাথে কিওয়ার্ডটা ম্যাচিং করব। তারপরে দেখেন 24 আওয়ার লক স্মিথ, দেন 24 আওয়ার ইমার্জেন্সি লক স্মিথ, এটা কিন্তু একটা হেডলাইন্স তৈরি হয়ে গেল, আমার মেন কিওয়ার্ডটাও থাকলো এবং 24 আওয়ার কথাটাও এখানে থাকলো। এবং ফার্স্ট 24/7 লক স্মিথ সার্ভিস এরকম। আর এটা যদি দেখেন যে রূপ রিপেয়ার কোম্পানি, এটা আমার মেন কিওয়ার্ড। এটা কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন ধরে নিলাম, তখন এই রূপ রিপেয়ার কোম্পানির সাথে যদি আপনি ট্রাস্টেড লাগাই দেন, তাহলে কিন্তু সুন্দর একটি হেডলাইন্স তৈরি হয়ে গেল। যেমন রূপ রিপেয়ার নেয়ার ইউ, এটা শুধু আপনি যদি এক্সপার্ট লাগাই দেন, তাহলে কিন্তু একটা সুন্দর হেডলাইন্স তৈরি হয়ে গেল। এটাও হয়তো বা 30 ক্যারেক্টার বেশি হবে। এর সাথে আপনি নেয়ার না দিয়ে নেয়ার বাই দেন, তাহলে কিন্তু 30 ক্যারেক্টার মতো হয়ে যাবে। এইভাবে আপনাকে চিন্তা করে অনেক স্ট্র্যাটেজি ওয়েতে আপনাকে হেডলাইন্সগুলো লিখতে হবে। তো নাম্বার 7-এর কথা যদি বলি, যে ফোকাস অন সার্চ ইন্টেন্ট, এই বিষয়টা কি দেখেন, মানুষ কেন এটা সার্চ করছে সেটি বুঝে হেডলাইন লিখতে হবে। অর্থাৎ আপনার এই যে ওয়েবসাইটটা কি সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসটা আপনি টার্গেটেড মানুষের কাছে নিয়ে যেতে হলে মানুষ এই সার্ভিসটা নেওয়ার জন্য কি ধরনের সার্চ করতে পারে, এই জিনিসটা আপনাকে আগে রিসার্চ করতে হবে। এবং ওই রিসার্চটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওটার উপর ভিত্তি করে আপনাকে হেডলাইন্সগুলো লিখতে হবে। যেমন দেখেন ফিক্স লিকিং পাইপস টুডে, মানে পাইপগুলো ছিদ্র হলে ফিক্স করে দেয় টুডে। মানে মানুষ কিন্তু এইরকম সার্চ করতে পারে যে আপনার একটা মোটরের পাইপ নষ্ট হয়েছে, আপনি সেটা আজকে দিনের মধ্যে ঠিক করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এইরকম সার্চ করবেন যে ফিক্স লিকিং পাইপ টুডে। তো আপনি যেটা হেডলাইন্সে ব্যবহার করতে পারেন, তাহলে অনেক একটা কিন্তু আপনার ক্লিক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যেমন বাই অ্যাফোর্ডেবল ল্যাপটপস, টোয়িং সার্ভিস ইন মাই এরিয়া। এখন আপনার গাড়ি নষ্ট হয়েছে, আপনি গাড়িটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন, আপনি কিন্তু এরকম সার্চ করতেই পারেন যে টোয়িং সার্ভিস ইন মাই এরিয়া। এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এবং এটাই আমরা হেডলাইন্সে ব্যবহার করতে পারি। এভাবে আমাদের ফোকাস অন সার্চ ইন্টেন্ট, এটা ধরে ধরে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চগুলো করতে হবে, সরি হেডলাইন্সগুলো লিখতে হবে। তো নাম্বার 8 অপশন হচ্ছে দেখেন মিমিক, মিমিক ইউর ল্যান্ডিং পেজ, তাই না? এটা কি দেখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, আমার মনে করবো যে হেডলাইন্স লেখার জন্য এটা আমি 1 নম্বরে রাখবো। এটা হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ। সেটা কি, আপনি হেডলাইন্স ব্যবহার করছেন গেট এ ফ্রি কনসালটেশন। অর্থাৎ আপনি এভাবে এখানে অ্যাডে এসে, এই যে আপনি এখানে হেডলাইন্স ব্যবহার করছেন কি, ধরে নিলাম এটা আপনি হেডলাইন্স ব্যবহার করছেন কি, যে ফ্রি কনসালটেশন আপনার হেডলাইন্সে আছে। এবং আপনার এটাই লেখা দেখে বা অ্যাডটি দেখে একজন আপনার ওয়েবসাইটে ক্লিক করলো, অ্যাডে ক্লিক করলো, ক্লিক করে যখন আপনার ল্যান্ডিং পেজে আসবে, এসে দেখবে যে ওই কথা কোথাও লেখা নেই বা ওই সার্ভিসটা আসলে আপনি দিচ্ছেন না, তখন কিন্তু একজন ইউজার আপনার ট্রাস্ট হারাবে। গুগলও কিন্তু এই বিষয়ে বুঝতে পারে যে আপনি অ্যাডে কি ব্যবহার করতেছেন আর আপনার ওয়েবসাইট আছে কি। যদি মিল না খায় বা আপনি যদি রং ইনফরমেশন দেন, আপনার অ্যাড অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে, আপনার অ্যাডটি ডিসঅ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এর পাশাপাশি আপনার ইউজার তো আপনার থেকে ট্রাস্ট হারাবেই।
তো এই জন্য এখানে বলা হয়েছে যে মিমিক ইউর ল্যান্ডিং পেজ। অর্থাৎ দেখেন, আপনি হেডলাইন্সে ব্যবহার করছেন কি ক্রিয়েট এ ফ্রি কনসালটেশন, এটা ক্লিক করে একজন আপনার ল্যান্ডিং পেজে গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ ফ্রি কনসালটেশনের ফর্ম আছে, ওকে ফাইন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হেডলাইন্সে ব্যবহার করছেন 50% অফ। খুব খুশি হলাম আমি, আমি একজন ইউজার, আমি দেখলাম কি রে 50% অফ দিচ্ছে, তাই আমি এখানে ক্লিক করি। তো ক্লিক করে গিয়ে আমি ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে 50% অফ আসলে দিচ্ছে না, রং একটা ইনফরমেশন তার হেডলাইন্সে দিছে, ইউ হ্যাভ নো ডিসকাউন্ট অফার। ল্যান্ডিং পেজে গিয়ে দেখলাম যে কোনো ডিসকাউন্ট অফার নেই, তাহলে কিন্তু গুগল একটা ডিসঅ্যাপ্রুভ করে দিবে এবং কাস্টমারের ট্রাস্ট বিল্ড কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে ব্যবহার করবো না। অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজে যা থাকবে, যদি অফার থাকে তাহলে আমরা অফারটা শো করব, নাহলে আমরা অফারটা দিতে পারবো না। এটা হচ্ছে 8 নম্বর অপশনের কাজ। তখন 9 নম্বর আমরা যে টিপসটা জানবো সেটা হচ্ছে কি সলভ দ্য প্রবলেম। হেডলাইন্সে আমাদের প্রবলেম সলভিং কিছু টার্ম ইউজ করতে হবে। যেমন দেখেন, ফিক্স লেখি ফ্র্যাকচারস টুডে, হ্যাঁ, তারপর দেখেন নো হিটস, কোনো গরম হবে না, গেট সেম ডে, কি ফার্নার্স রিপেয়ার, যাই হোক এটা একটা কিওয়ার্ড। দেখেন নো হিট মানে প্রশ্ন করতেছে কোনো গরম হবে না বা এরকম। অর্থাৎ আপনি প্রবলেম সলভিং কিছু টার্ম এখানে ইউজ করতে হবে। যেমন দেখেন ড্রেন ক্লগড, মানে ড্রেন কি বন্ধ হয়ে গেছে, উই উইল আনলক ইট টুডে, আমরা এটা আনলক করবো আজকেই। তো এই ধরনের কিছু প্রশ্নবোধক বা প্রবলেম সলভিং টার্ম আমাদের হেডলাইন্সে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো নাম্বার 10 হচ্ছে ইউজ হুমর হুমর, এটা হচ্ছে কি, এটা আমি অপশনাল, আমি বলবো যে এটা অপশনাল, আপনি খুব কম ইউজ করবেন। যদি ইউজ করার পসিবিলিটি থাকে, যদি আপনার বিজনেসটা বুঝতে পারেন ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কি, কখনো কখনো মজার লাইন ব্যবহার করা যায় যদি ব্যান্ড টোন থাকে, অ্যালাউ করে। যেমন দেখেন যে বাগস হিটস আস উই লাভ আস, অর্থাৎ বাগস মানে হচ্ছে পোকামাকড়, এখানে পোকামাকড়ের কথা বলা হয়েছে। পোকামাকড় আমাদের অপছন্দ করে কিন্তু আমরা আপনাদের পছন্দ করি। এই ধরনের একটা হেডলাইন্স আপনি লিখতে পারেন যদি আপনার বিজনেসটা পোকামাকড়ের মানে নিধন করার জন্য কোনো হয়ে থাকে, যেমন পেস্ট কন্ট্রোল, এরকম যদি হয়ে থাকে আপনি এই হেডলাইন্সগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি বলতেছি কি এটা হচ্ছে আপনার জন্য অপশনাল। কিন্তু তাই বলে আপনারা এইরকম একদম ফানি আনপ্রফেশনাল ব্যবহার করতে পারবেন না। সেটা হচ্ছে কি, তো এখান থেকে দেখেন ব্যাড এক্সাম্পলের মধ্যে যদি বলি যে উই আর ফানি কোম্পানি, মানে এটা কি বলেন তো, এটাকে আমরা কখনো ব্যবহার করবো আমরা মজার কোম্পানি, ফানি কোম্পানি না, এটা অনেক আনপ্রফেশনাল, অনেক খ্যাত মনে হবে। উই আর ফানি কোম্পানি আমরা এরকম ব্যবহার করবো না। মেবি ইউ আর নিড আস, মেবি নট, আপনার হয়তো আমাদের প্রয়োজন হতে পারে অথবা প্রয়োজন হতে পারে না, মানে এগুলো ধরনের তো ইউজ ব্যবহার করা যাবে না। তো এটা এই জন্য বলতেছি এটা হচ্ছে আপনার অপশনাল। আপনি যদি অনেক ভালো এটা বুঝতে পারেন আপনার বিজনেস সম্পর্কে, তাহলে আপনি দুই একটা হ্যামর টার্ম ব্যবহার করতে পারেন। তাছাড়া আমি বলবো এটা ব্যবহার না করা ভালো। তবে হ্যাঁ, এখান থেকে যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার কোম্পানির নাম ধরে যদি কোনো কিওয়ার্ড টার্ম থাকে ব্যবহার করতে পারেন। যেমন দেখেন এটা এই কোম্পানির নাম কি, আমেরিকান রুপিস প্রস এনজে, মানে হচ্ছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, আপনি কিন্তু আমেরিকান রুফিং, এটা কিন্তু আপনি হেডলাইন্সে ব্যবহার করতেই পারেন যদি এটার জন্য আপনি অ্যাড রান করে থাকেন, ঠিক আছে। এরকম আপনাদের কোম্পানি ব্র্যান্ড নাম ধরে দুই একটা কিওয়ার্ড এবং হেডলাইন্স আপনারা অ্যাডে ব্যবহার করবেন। তো 11 নম্বর টিপসটা হচ্ছে কি, বি ক্লিয়ার অ্যান্ড রিলিভেন্স হতো আর কি, আমি যে এনসি লিখতে ভুলে গেছি, এটা হবে কি বি ক্লিয়ার অ্যান্ড রিলিভেন্স, 11 নম্বর অপশনটা। তো গুড এক্সাম্পল যদি বলি যে দেখেন 24/7 ইমার্জেন্সি রুফিং, এর অনেক ক্লিয়ার একটা হেডলাইন্স না। আপনি ইমার্জেন্সি রুফিং সরি ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস দিচ্ছেন 24/7, মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় যে কোনো সময় আপনি সার্ভিসটা নিতে পারেন। তো একজন ইউজার যখন এটা দেখবে তার মধ্যে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না যে কি প্লাম্বিং সার্ভিস তো দিচ্ছে, ভালো কথা, সে কি ইমার্জেন্সি দিচ্ছে, যখন ইচ্ছা তখন কি আমি তাকে পাবো, নাকি একটু শিডিউল করতে হবে, এটা কি 24 ঘন্টা কি সার্ভিস দেয় বা সপ্তাহে 7 দিনে কি সার্ভিস দেয়, তার কিন্তু কনফিউশন থাকবে অন্য ধরনের হেডলাইন্স ব্যবহার করলে। কিন্তু যখন আপনি এই হেডলাইন্সটা ব্যবহার করবেন তখন কিন্তু তার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না যে না সে ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস দেয় 24/7, ঠিক আছে। কিন্তু এটা যদি আপনি দেন তাহলে অনেক কনফিউশন থাকবে। দেখেন বেস্ট সার্ভিস ইন টাউন, ওই টাউনের মধ্যে ভালো সার্ভিস দিচ্ছে, এখন ভালো কি সার্ভিস দিচ্ছে, এখান থেকে কিন্তু কি ইন্টেন্টটা ক্লিয়ার নয়। এই জন্য আমাদের বি ক্লিয়ার অ্যান্ড রিলিভেন্স রাখতে হবে। এবং নাম্বার 12 বা 12 নম্বরে আমি টিপস যদি বলি, শো হোয়াই ইউ আর ডিফারেন্ট অ্যান্ড বেটার, হ্যাঁ আপনি কেন সেরা তা হাইলাইট করুন। এই যে ধরেন এটা আপনার কোম্পানি, আপনি এই অ্যাডটা রান করবেন, এখন আপনার মতো তো আরো অনেকে অ্যাড রান করতেছে, এখন আপনার তো ইচ্ছা আছে তাদের থেকে যেন আপনার অ্যাডটা বেশি শো হয়, আপনি বেশি রেভিনিউ করেন বা বেশি ক্লায়েন্ট পান।
তাহলে তো আপনার কোম্পানি যে অন্যদের থেকে কেন সেরা এটা কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে হেডলাইন্স অথবা ডিসক্রিপশনের মাধ্যমে। আপনার মধ্যে কি কি গুণ আছে তা হাইলাইট করতে হবে। যেমন দেখেন, ইকো ফ্রেন্ডলি ক্লিনার্স, হয়তো তারা ইকো ফ্রেন্ডলি ক্লিনার্স দেয়। আমি এই ওয়েবসাইট থেকে যদি বলি, তাহলে আমরা কি বলতে পারি দেখেন, যে কি 1250 প্লাস হ্যাপি কাস্টমার, এটা কিন্তু আমি হেডলাইন্স ব্যবহার করতে পারি। তার মানে কি, এরা কেন সেরা, এরা এই পর্যন্ত 1250 প্লাস হ্যাপি কাস্টমার, মানে ভালো রিভিউ প্রাপ্ত ক্লায়েন্ট আছে তাদের। এটা হচ্ছে তাদের একটা, মানে তারা তাদের থেকে যে কাজ করে নিবে এই জন্য তারা সেরা। ঠিক আছে। তাছাড়া হতে পারে দেখেন, তারা হচ্ছে কি ফাস্ট এবং প্রফেশনাল। হ্যাঁ, ফাস্ট অ্যান্ড প্রফেশনাল। তারপর হতে পারে যে কি তারা ফ্রি ইন্সপেকশন দেয় এই জন্য অন্যদের থেকে সেরা, হয়তো অন্যরা এটা দেয় না। এবং হতে পারে যে কি লাইসেন্স অ্যান্ড ইনস্যুরড, অন্য অন্য কোম্পানি হয়তো এই লাইসেন্সটা তাদের নেই, এই কোম্পানির আছে। তাদের কত 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তাদের 35 বছর অভিজ্ঞতা আছে, এই জন্যই হচ্ছে তারা সেরা। এই জন্য আমাকে হেডলাইন্সের মধ্যে কেন সেরা তা হাইলাইট করতে হবে। আমি কিন্তু 35 ইয়ার অফ এক্সপিরিয়েন্স এটা এখানে ব্যবহার করতে পারবো। আপনি কেন সেরা এটা ব্যবহার করার জন্য আপনি যদি এখন এটা ব্যবহার করেন যে উই আর গুড কোম্পানি, এটা কিন্তু হলো না। তো সবাই তো গুড কোম্পানি। তো এটা একটা খুবই জেনারেল এবং খুবই নিম্নমানের হেডলাইন হবে এটা যদি কেউ ব্যবহার করে, যে উই আর গুড কোম্পানি। শুধুমাত্র উই আর গুড কোম্পানি এটা দিলেই কিন্তু আমরা ক্লায়েন্টের মন জয় করতে পারবো না। আমরা এই যে ইকো ফ্রেন্ডলি, ওই যে যেখানে এগুলো উদাহরণ দিলাম, এই ধরনের উদাহরণগুলো আমাকে ব্যবহার করতে হবে যদি আমি হেডলাইন্সে আমি এই অপশনটা রাখতে চাই। তো 13 নম্বর যদি আমি বলি যে অফার ডিসকাউন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, ডিসকাউন্টের কথা লিখলে কনভার্সন বাড়ে। এটা ভাই সবার ক্ষেত্রে দেখেন, আমি একটা পাঞ্জাবি কিনবো, আমি যদি যখন পাঞ্জাবি লিখে গুগলে সার্চ করি এবং আমি যদি কোথাও দেখি যে এই পাঞ্জাবিতে 20% ডিসকাউন্ট আছে, এটা 50%, তাহলে আমি যেটাই কিনি আর না কিনি, আমি যেটাই বেশি ডিসকাউন্ট দেখবো, আমি কিন্তু প্রথমে ওইটাই ক্লিক করব। ঠিক আছে, কারণ মানুষ ডিসকাউন্ট পছন্দ করে, মানুষ একটি বেশি দামের জিনিস যদি কম দামে পায় সেটা অনেক পছন্দ করে। তো এখানে ট্রাফিকও বাড়ে, এই এই ধরনের কিওয়ার্ড গুলো ট্রাফিকও বাড়ে। আমি যদি বাস্তব উদাহরণ দেই, আসলে দেখেন আমি বগুড়া থাকি, একটা বাস্তব ঘটনা বলি। আমার বাসা হচ্ছে বগুড়া, আমি বগুড়া থাকি। তো মেড ইজি না, লাইফ ওকে, আপনি সার্চ করে দেখতে পারেন। লাইফ ওকে মানে একটা শপিং ব্র্যান্ড আছে, তারা বগুড়াতে একটা আউটলেট ওপেন করছে। হ্যাঁ, লাইফ ওকে হচ্ছে ব্র্যান্ডের নাম, তারা বগুড়াতে একটা ব্র্যান্ড ওপেন করে। তো ফার্স্ট ডে তারা কি করছিল, একটা অফার দিছিল, তারা ফেসবুকে পোস্ট করছিল, অফার দিছিল কি, যে আর 150 টাকায় শার্ট, না আমি সঠিক বলতে পারছি না, 150 টাকা না 200 টাকা আপনার ভালো মানের শার্ট দিচ্ছে এবং গঞ্জি দিচ্ছে সাথে। হুম। তো এটা যখন ছেলেপেলে দেখছে এই পোস্টটা, এবং পরবর্তী দিনে আপনার ওখানে মানুষ রাখার জায়গা হচ্ছিল না, 1,000 2,000 3,000 পর্যন্ত মানুষ আসছে ওখানে, খবর টিভিতে দেখাইছে। এবং এত পরিমাণে মানুষ ভিতরে ঢুকছে, কাপড় চোপড় আরো যত কিছু আছে সব লোপাট করে নিয়ে গেছে, সব লুট করে নিয়ে গেছে ওখান থেকে। পরে সেনাবাহিনী এসে বিষয়টাকে, পরিবেশটা ঠান্ডা রাখে। এটা কেন হয়েছে জানেন? সেটা হচ্ছে এই একটাই কারণ, সেটা হচ্ছে কি, এই ডিসকাউন্ট রাখার জন্য। তারা কিন্তু শার্টের দাম কিন্তু 800 900 টাকা ছিল, তারা বলছে যে আসবে তাকে 200 টাকার ভিতরে শার্ট দেওয়া, যে কোনো শার্ট তাকে দেওয়া হবে। তো এটাই হচ্ছে অফার। তো আমি যদি এরকম অফার আমি ব্যবহার করি, তাহলে অবশ্যই আমার কনভার্সনটা বাড়বে। এর বাস্তব একটা উদাহরণ কিন্তু আমি দিলাম, ফানি একটা উদাহরণ ছিল আর কি। তো দেখেন, সেভ 20% অন ফার্স্ট অর্ডার, লিমিটেড টাইম, বাই ওয়ান গেট ওয়ান, এক্সট্রা 10% অফার। এখানে আর একটা প্রশ্ন চলে আসে এখন, এই যে লিমিটেড টাইম, বাই ওয়ান গেট ওয়ান, এটা আপনি হেডলাইন্সে কি কখন ব্যবহার করবেন? যখন প্রকৃত পক্ষে আপনার এই সার্ভিসটা আপনার এই ওয়েবসাইট থেকে আসলে আসে, অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে এই সার্ভিসটা দিতে হবে, তখনই আপনি এই ধরনের হেডলাইন্সগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন নাম্বার 14 যদি বলি, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমাকে খুবই সাধারণ একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, যাতে আমার ইউজারগুলো খুব সহজে জিনিসটাকে বুঝতে পারে। যেমন ফার্স্ট হোম ক্লিনিং, আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা এই ধরনের কখনো ব্যবহার করবো না, দেখেন, যে ইউটিলাইজ আওয়ার স্পেশালাইজড স্যানিটাইজেশন মেথোডোলজি, আমাদের এর কঠিন একটা মানে কিওয়ার্ড। হ্যাঁ, এই ধরনের, অর্থাৎ ইউজার দেখে খুব সহজে পড়তে পারবে, কম সময়ের মধ্যে আমরা এই ধরনের ব্যবহার করবো। এবং আমরা হেডলাইন্সে কখনোই ক্যাপিটাল লেটারের অক্ষর সবগুলো দিব না, অতিরিক্ত আমরা ইমোজি বা কোনো কমা ড্যারি এসব আমরা দিব না, এরকম কমা ড্যারি এরকম আমরা কিছু দিব না। এবং সেন্টেন্স কেসে আমরা সবসময় লিখবো, দেখেন এটা একটা সেন্টেন্স কেস হেডলাইন্স, আমরা সবসময় সেন্টেন্স কেসে দিব। যেমন দেখেন এখানে হচ্ছে এফটা বড় হাতের, আর এই ওয়ার্ডের সব ছোট হাতের,
এখানে এইচটা বড় হাতের, এখানে সব ছোট হাতের, এখানে সিটা বড় হাতের, এখানে সব ছোট হাতের। কিন্তু এর মধ্যে যদি থাকতো যে ইন, ইন কথা থাকতো, আমরা জানি ইন হচ্ছে প্রিপজিশন। ইনের ক্ষেত্রে আমরা সব ছোট হাতে দিব, ইনের ক্ষেত্রে, উইথের ক্ষেত্রে, টু এর ক্ষেত্রে, ডু এর ক্ষেত্রে এগুলো আমরা বড় হাতে দিব না, কারণ হচ্ছে প্রিপজিশন। আর নাম্বার 15 কথা যদি বলি, ইউনিক সেলিং পয়েন্ট, হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ। ইউনিক সেলিং পয়েন্ট, এটা হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট, হ্যাঁ। এটা এই কারণে সেরা ইউনিক সেলিং পয়েন্ট, এই ইউনিক সেলিং পয়েন্ট। আর হচ্ছে আমরা এই যে ব্যবহার করছিলাম এখানে এই যে আহ, আপনি কেন সেরা তা হাইলাইট করেন, এই দুটো প্রায় সেম। হুম। ইউনিক সেলিং পয়েন্ট, ফ্যামিলি ওন এবং সিন্স 1985, ওভার 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, যেটা এখানে বলছিল 35 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে কি ইউনিক সেলিং পয়েন্ট। সেম ডে সার্ভিস, মানে ওই দিনে সার্ভিস দেয়, অ্যাভেলেবল। হ্যাঁ। এবং নাম্বার 6, আক্স কোশ্চেন, আমাকে হেডলাইন্সে কোশ্চেন মূলক কিছু হেডলাইন্স দিতে হবে, যে কি লেক রুফ, নিড এ ফার্স্ট রুফ, নিড এ ফ্রি রুফ ইন্সপেকশন, আপনার কি ফ্রি কোনো রুফিং পরিদর্শনের প্রয়োজন আছে, মানে এই ধরনের সার্ভিস। এখন দেখেন আপনার বাসায় একটা বড় ছাদের একটা ক্ষতি হয়ে গেছে বা ধসে গেছে, এখন কিভাবে এটা মেরামত করবেন আপনি বুঝতেছেন না। এই জন্য গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছেন এবং আপনার সামনে এরকম একটা হেডলাইন আসছে যে কি নিড এ ফ্রি রুফ ইন্সপেকশন, আপনার কি রুফিং বা ছাদের মেরামতের প্রয়োজন আছে বা কোনো অভিযানের প্রয়োজন আছে। তখন আপনি যেটা দেখেন, কি রে আমার তো এই সার্ভিসটা দরকার, আপনি এখানে ক্লিক করে কিন্তু সার্ভিসটা নিতে পারেন। তো এর জন্য আমাদের কি আক্স কোশ্চেন মূলত দিতে হবে। তো এবং সর্বশেষ বা আমরা যদি বলি 16 নাম্বার, কি সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ মানে হচ্ছে মনে করেন যে রিভিউ বা টেস্টিমোনিয়াল কথা বলে, যেমন আপনি হেডলাইন্স ব্যবহার করতে পারেন, দেখেন এটা কিন্তু হচ্ছে সোশ্যাল প্রুফ। আমি যদি উপরে আসি, এই যে এটা কিন্তু সোশ্যাল প্রুফ, 1250 হ্যাপি কাস্টমার, এটা হচ্ছে সোশ্যাল প্রুফ। আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। আপনি যদি এই 16টি টপিক নিয়ে বা 16টি টিপস নিয়ে আপনি কম্বাইন করে একটি 15টি এইভাবে আপনি হেডলাইন্স এখানে লিখেন, তাহলে আমি আশা করছি আপনার হেডলাইন্স কিওয়ার্ড এবং সব কিছু ঠিক থাকে, আশা করছি আপনার একটা ভালো পারফর্ম করবে। তারপর আমাদের এবি টেস্টিং করে দেখতে হবে। তো এভাবে আপনি যদি সবকিছু ঠিকঠাকভাবে লিখেন, তাহলে আপনার অ্যাডগুলো ভালো পারফর্ম করে আশা রাখি। তো এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের যদি ভিডিও আপনি দেখতে চান, এখানে ট্র্যাকিং এর ভিডিও আছে, কিওয়ার্ড রিসার্চ এর ভিডিও আছে এবং গুগল অ্যাডস এর জন্য সার্চ ক্যাম্পেইনের ভিডিও আছে, দেখতে চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।